বন্ধুরা, এই মেয়েটি গাড়িতে বসে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ে। তখনই তার পা লেগে গাড়িটা অটোমেটিক পিছনে যেতে লাগে। তখন এটা দেখে এই দোকানদারটি তাড়াতাড়ি করে দৌড়ে তার গাড়িতে বসে ব্রেক চেপে দেয়। তখনই এই মেয়েটির ঘুম ভেঙে যায় আর তার গাড়িতে এই লোকটিকে দেখে রেগে দিয়ে তাকে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, আপনি কে আর আমার গাড়িতে কি করছো? আমি তোমার মতো গরিবদের ভালো করে জানি, তুই গাড়িতে চুরি করতে এসেছিস হ্যাঁ না? তখন এই অসহায় লোকটি বলল, ম্যাডাম আমি তো আপনার সাহায্য করছিলাম, আপনার গাড়িটা দেখলাম পিছনে যাচ্ছিল আর আপনি ঘুমিয়েছিলেন, আর আমি এইসব দেখে তাড়াতাড়ি করে এসে আপনার গাড়ির ব্রেক চেপে ধরলাম, আর আপনি আমাকে না জেনে শুনেই থাপ্পড় মারলেন। কিন্তু তাও এই মেয়েটি তার কথা বিশ্বাস করে না আর বলে, তোর ফালতু কথা বন্ধ কর আর গাড়ির বাইরে বের হ, তারপর বলছি। এরপর এই মেয়েটি তার স্বামীকে ফোন লাফাচ্ছিল আর তাকে বলছিল, এখন দেখ তোর কেমন শাস্তি হয়, তুই হয়তো জানিস না আমার স্বামী এই সামনের হোটেলের মধ্যেই চাকরি করে। এরপর এই মেয়েটি তার স্বামীকে সবকিছু বলে দেয় যে একটি লোক তার গাড়ির মধ্যে ঢুকে চুরি করার চেষ্টা করেছে। আর এই কথা শুনে তার স্বামীরও রাগ উঠে যায় আর সে হোটেলের কাজ ছেড়ে বাইরে চলে আসে। আর এই লোকটি বলে, তোর এত সাহস, তুই আমার গাড়িতেই চুরি করতে ঢুকে গেলি, আরে সেখানে তো আমি স্ত্রী ছিল, কিন্তু তুই তাও এমনটা করতে পারলি, তোর এত সাহস, আজ দেখ তোর কি করি। এরপর সে তাকে পিটুনি দিতে থাকে। তখনই সামনের হোটেলের ম্যানেজার সিসিটিভি ক্যামেরার মধ্যে এইসব দেখে এখানে চলে আসে। এরপর এই লোকটি তাকে সব বলে দেয় যে ম্যাডাম, সে আমার স্ত্রীর সঙ্গে নোংরামি করেছে আর সে গাড়িতে চুরিও করার চেষ্টা করেছে। তখন এই লোকটি ম্যাডামটিকে বলছিল, না মেম সাহেব, আপনি তো জানেন এখানে আশেপাশেই আমি কত বছর ধরে দোকান করছি, আজ পর্যন্ত আমি কারো সঙ্গে নোংরামি বা চুরি করিনি আর করবো না কখনো। আর আমি তো এই ম্যাডামটির প্রাণ বাঁচাচ্ছিলাম, কিন্তু তারা আমাকে ভুল ভেবে আমার উপরই হাত তুলছে। তখন এই ম্যাডামটি তার হোটেলের সামনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আর এরপর তাদেরকেও এটা দেখায় যে সে সত্যি বলছে আর ঠিক এমনটাই হয়েছিল যেমনটা বলেছিল। তখন এই লোকটি তার কাছে ক্ষমা চেতে থাকে। তারপর শেষে এই অসহায় লোকটি বলল, সাহেব আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা তো গরিব লোক, আমরা ভালো কাজ করলেও আমরা খারাপ আর আমরা ভালো কাজ করলেও আমরা খারাপ আর খারাপ কাজ করলেও খারাপ, সবাই আমাদের খারাপ ভাবে কারণ আমরা গরিব, আমাদের কথার কোনো দাম নেই, আমি উল্টো আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তারপর সে চলে যায়। তো বন্ধুরা, গরিবের একটাই দোষ যে সে গরিব, কিন্তু সে সত্যি বললেও কেউ বিশ্বাস করে না আর ভালো করলেও কেউ বুঝতে চায় না। কিন্তু মনে রাখো, গরিবরাই আসল সাহসী মানুষ, কারণ তারা সব অপমান সহ্য করেও চুপচাপ ভালো কাজ করে যায়। তাই সম্মান টাকা দিয়ে কেনা যায় না, সম্মান মানুষকে নিজে থেকে দিতে হয়।